এই ইরানকে আর থামানো যাবে না। না যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি, না ইসরায়েলের হামলা হুমকি, সবকিছু যেন এখন খুব ঠুনকো ইরানের কাছে। কিন্তু কেন মধ্যপ্রাচ্যের এই দেশটি এত সাহস পাচ্ছে কোথায়? চলতি বছরের জুন মাসে ঘটে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধের কথা মনে আছে, যাতে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলায় অংশ নেয় ইসরায়েলের পক্ষ নিয়ে। সে যুদ্ধে ইসরায়েল টের পায় ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কত। ইরান আবারও জোরদার করছে তার ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান 2027 সালের মধ্যে ক্ষেপণাস্ত্র ভান্ডার বাড়িয়ে নিতে পারে প্রায় 8,800-তে, আর 2028 নাগাদ তা ছুঁতে পারে 10,000-এ। কিন্তু বিষয়টি শুধু সংখ্যা নয়। ইরান যখনই এই অবকাঠামো পুনর্গঠন করছে, তখনই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। কারণ জুনের যুদ্ধে দেখা গেছে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যই কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। এদিকে আরেকটি বড় প্রশ্ন হলো, কে দিচ্ছে ইরানকে এই সহায়তা? পশ্চিমা সূত্র বলছে রাশিয়া ও চীন হয়তো নতুন প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহ করছে ইরানকে। এমনকি মার্কিন কর্মকর্তারা অভিযোগ তুলেছেন চীন ইতিমধ্যেই মিসাইল ফুয়েলের কাঁচামাল সরবরাহ করেছে তেহরানকে। আর রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সমন্বয় বাড়ছে দিনে দিনে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং আকাশ প্রতিরক্ষাতেও ইরান নতুন মাত্রা যোগ করতে চাইছে। শোনা যাচ্ছে মস্কো থেকে MiG-29 যুদ্ধবিমান পাঠানো হয়েছে তেহরানে। যদিও এগুলো ইসরায়েলের F-35 এর সমকক্ষ নয়, তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের যুদ্ধবিমান অন্তত ইরানের জন্য প্রতিরোধ তৈরি করবে ভবিষ্যৎ ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে। আর যদি সুখোই Su-35 সত্যি হাতে আসে ইরানের, তাহলে তা ইসরায়েলের সামরিক হিসাব নিকাশকে আরো কঠিন করে তুলবে। এদিকে গত 20 সেপ্টেম্বর ইরানি কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন দেশটি প্রথম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই দাবি পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে, কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কোনো সীমা আরোপে অস্বীকৃতি জানাচ্ছে। ইরানি আইন প্রণেতা মোহসেন জাঙ্গানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে ঘোষণা করেন ইরান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। তিনি এটিকে দেশটির সবচেয়ে উন্নত সিস্টেমগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করেন, যা আগে কখনো পরীক্ষা করা হয়নি। তিনি আরও যোগ করেন, পারমাণবিক স্থাপনাগুলিতে বারবার হামলার পরেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।